আমাদের জন্য একটা খুশির দিন। দীর্ঘ প্রতীক্ষিত ম্যানচেস্টার ফ্লাইট আবার চালু হয়েছে সিলেটে। এখানে আমাদের বেসামরিক বিমান এবং পর্যটন মন্ত্রী আফরোজা খানম আমার আপা আছেন আমার পাশে, এবং আমাদের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবিরও আছেন। ওনার কথা শুনে আপনারা তো বুঝলেন যে সিলেটে যারাই আছি আমরা ক্যাবিনেটে আমরা সবাই এই বিষয়ে কনসার্ন ছিলাম, এবং আমাদের জন্য সুখের বিষয় খোদ প্রধানমন্ত্রী এই বিষয়ে কনসার্ন। তো প্রধানমন্ত্রীরও যে কারণে সিলেটের প্রতি একটু বাড়তি মায়া মমত্ব, আমার মাননীয় বিমানমন্ত্রীরও সেই একই কারণে বাড়তি মমত্ব। আমি ইতিমধ্যে ওনার সাথে বেশ কয়েকবারই আলাপ করেছি এবং উনি সম্মতিও দিয়েছেন। আগামী দিনে ইনশাল্লাহ সিলেট কক্সবাজার রুটের বিমান আমরা দেখব। আর আমি আপনার সাথে আমাদের মাননীয় মন্ত্রীর সাথে এটাও আলাপ করেছি, আমাদের সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি সিলেট বিমানবন্দরটি একটা ফাংশনাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হোক। সেই জন্য বাইরের, আমি নাম বলবো না কারণ এটা ওনার এখতিয়ার, উনি বলবেন, ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স এই রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী সেটি সদয় বিবেচনা করবেন যাতে এটি সত্যি সত্যি একটি আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হয়। আর সিলেট, আমার নির্বাচনী ম্যানিফেস্টোতেও ছিল যে সিলেট বিমানবন্দরটিকে আমরা একটা রিজিওনাল কমিউনিকেশন হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। রিজিওনাল হাব মানে এই অঞ্চলের, বাংলাদেশের আশপাশের অঞ্চলের টু অ্যান্ড ফ্রো ফ্লাইটগুলি যেন আসে। সেই জন্য যদি আমাদের দুই দেশের সম্পর্ক ওই উচ্চতায় উন্নীত হয়, আমাদের ইচ্ছা আছে কোনো এক সময় গুয়াহাটি রুটে এবং অন্যান্য রুটে সিলেট থেকে যেন সরাসরি বিমান যায়। আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ, ব্যবসার যোগাযোগ, ট্রেড কমিউনিকেশন সব যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, এই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চালু থাকবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ বিমান সবাই দেখিলাম, আমরা কিনছিলাম, বুঝছো নি? আমি কিনছি